মর্নিং। আমি কালকে রাতে বাড়িতে ঢুকলাম কাজবাজ সেরে, মানে 4 দিন ছিলাম না বাড়িতে, মালদায় ছিলাম। তো আজকে আবার ভোরবেলা, আমি চোখ খুলতে পারছি না, জাস্ট উঠলাম ঘুম থেকে। আপনাদের দেখাই কটা বাজে। এই যে ঘড়িতে বাজে এখন 5টা। সকাল সকাল উঠে গিয়েছি। আজকে বেরোবো একটু বাইরে, আর বাইরে বলতে একটা ট্রিপে যাচ্ছি সবাই মিলে। আমাদের যারা রয়েছে আমরা একসাথে কাজবাজ করি, আর কে কে যাচ্ছে সব দেখাবো। এটা বাইরের ওয়েদার, এখনও আলো ফোটেনি সেভাবে। ওয়েদারও প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড বলতে কি ঠান্ডা, বৃষ্টি হয়েছে 3-4 দিন ধরে টানা। আমি কিছু লাগেজ গুছাইনি, কালকে জাস্ট জিনিসগুলো এনে বাইরে রেখেছি। এখন দেখি, এখন ফ্রেশ হয়ে তারপরে গুছাবো। এই যে এই ঘরে মেহুল ঘুমোচ্ছে, আমার আর গুড্ডির সাথে শুয়েছিল, আর পাশের ঘরে মায়ের সাথে তুতুল শুয়েছে। ব্যাগপত্র গোছানো কমপ্লিট। আর এই যে জ্বর এসেছিলো, এখন শরীর ঠিক আছে। চা করে দিল, তার মধ্যে চা খেয়ে বেরিয়ে যাব। গাড়িতে চেঞ্জ করে দেওয়া কমপ্লিট, এখন বেরিয়ে পড়ি। লেটই হয়ে গেল, ওরা বেরিয়ে গেছে। এই যে চলবে এখন গাড়ি টানা। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই সুভাষগঞ্জ এসে পৌঁছালাম, আর এখানে এসে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। ট্যুরে বেরোতে না বেরোতেই বাধার সম্মুখীন। পৌঁছে গেলাম পাঞ্জিপাড়ায়। সুব্রত আর জগন্নাথ দা 10-15 মিনিট আগেই ঢুকেছে। এখন আমি কিছু খাবো, খেয়ে দিয়ে আবার বেরোবো। পাঞ্জিপাড়ার ফেমাস দোকানে প্রচণ্ড ভিড়, তাই পাশের দোকান থেকেই এখন একটু পুরি সবজি খাবো, আর তারপরে চা খেয়ে বেরিয়ে পড়বো। এখন আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। এই বিধাননগর পার করলাম। সকালবেলা রায়গঞ্জ থেকে বেরোনোর সময় মুষলধারে বৃষ্টি, কিন্তু যেই রায়গঞ্জ থেকে বেরোলাম তারপরে বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে। শিলিগুড়িতে দুজন কালকে চলে গেছে রায়গঞ্জ থেকে, রুদ্র আর প্রীতম। তো ওদেরকে ফোন করব, আর মৈনাকও যাবে শিলিগুড়ি থেকে, ওকেও একবার ফোন করে নেব। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে রাস্তার পাশে ভিউ, দুধারে চা বাগান। ইসলামপুর থেকে চা বাগান শুরু। চলে আসলাম শিলিগুড়ি দার্জিলিং মোড়ে, আর মৈনাকও পৌঁছে গেছে। আর ওই যে ওই পারে নন্টে ফন্টেও চলে এসছে রুদ্র আর প্রীতম। এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলের দিকে। 6 জন একত্রিত হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। 3টে বাইক যাচ্ছে, প্রতিটা বাইকে 2 জন করে আমরা রয়েছি যাত্রী। আর এই যে পাশ দিয়ে যে রেল লাইন দেখা যাচ্ছে, এটা টয় ট্রেনের লাইন। তো আমরা যাচ্ছি এখন মিরিকের উদ্দেশ্যে। মিরিক থেকে আমরা যাচ্ছি এক অফবিট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে দেখতে থাকো আমাদের এই ভিডিওটি। সোজা যে রাস্তাটা গেল সেদিক দিয়েও দার্জিলিং যাওয়া যায়। এবার আমরা বাঁ দিক দিয়ে মিরিকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাইক এখন এগিয়ে চলছে ফরেস্টের ভেতর দিয়ে। জঙ্গল পেরিয়ে আমরা এখন একটি নদী পার করছি, আর সামনের ভিউটা অসাধারণ। বিএসএফ ক্যাম্প পেরিয়ে আমরা ডান দিকে টার্ন নিলাম। ডান দিকে টার্ন নিয়ে সামনে পাহাড় দেখে আমাদের বাইক আরও দ্রুত গতিতে ছুটছে পাহাড়ের দিকে। এই জায়গার ভিডিওটি আজ অবধি আমি প্রতিটা ব্লগ বা ইউটিউব ভিডিওতে দেখেছি, ফার্স্ট টাইম আজকে সামনে থেকে দেখলাম। ডান দিক দিয়ে চলে গেল টোল ট্যাক্স পার করে কার্শিয়াং হয়ে দার্জিলিং। আমরা যাচ্ছি সোজা এই রুট দিয়ে আমরা মিরিক যাব। জানি না কেমন হবে রাস্তাটা, এখনও অবধি তো ভালোই যাচ্ছি, দেখা যাক কেমন অ্যাডভেঞ্চার হয় এই রাস্তায়।
ভোরবেলা থেকে দীর্ঘক্ষণ রাইড করার পর শেষমেশ এতক্ষণ পর আমরা পাহাড়ে উঠছি। এই জায়গার ভিউটাও খুব সুন্দর উপভোগ করলাম। এখান থেকে একদম নিচ অব্দি দেখা যাচ্ছে সমতলে। ওই যে দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা বাইক রাইড করছি, তাই খিদেও পেয়ে গেছে। সামনে কোথাও একটা ভালো দোকান দেখলে দাঁড়াতে হবে, একটু খাওয়া দাওয়া করবো। গাড়িটা ছেড়ে দিয়েছি, থ্যাঙ্কর সেটা কোনো একটা ছেড়েছিল, ওর কাছে টাকা ছিল না। তো আমার ম্যানেজার কী করেছে, অনলাইন করেছে, ম্যানেজার টাকাটা দিয়ে দিয়েছে, ম্যানেজার নাম্বারটা পেয়ে গেছে। আমি যখন নেমেছি এমপিকে দিয়ে গেছি, হোল্ড অন মোমো মোমো পাহাড়ি মোমো। মনে হয় 6 মাস পর এসে কেমন লাগছে? 6 মাস কি 7-8 মাসের বেশি হয়ে গেল। जीना हराम हो गया था, माइंड फ्रेश हो रहा है। এ তো ওভার এক্সাইটেড। এই প্রীতম আর রুদ্রবাবুরও খিদে পেয়ে গেছে। পাহাড়ি মোমো উইথ চাটনি, লঙ্কা, ওটাতে মেন চাটনি। মোমোর পর চলে আসলো চা। গরম গরম চা খেয়ে আবার বেরিয়ে পড়বো। অনেকটা আসার পর একটা স্পটে আসলাম। এখানে মেঘ পুরো ছুঁয়ে যাচ্ছে আমাদের, অনেকটা উঁচুতেই আমরা রয়েছি। আর এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছে চা বাগানে। আর চা বাগানগুলো দেখতে খুব সুন্দর লাগছে, একদম উপরে টিলার মতো হয়ে আছে, বেশ সুন্দর। আমি তো সেভাবে দেখতে পাচ্ছি না যেহেতু রাইড করছি। আমরা লেপচাঘাট পেরিয়ে অনেকটা পথ আসার পর একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। এইদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। হ্যালো গাইস, মেঘলা ওয়েদারে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে এরকম বাউলামি করা, এই জন্যই বারবার ছুটে আসা আমাদের পাহাড়ে। এই হচ্ছে আমাদের আনন্দ, আরও আনন্দ বাকি আছে, তার জন্য দেখতে থাকো আমাদের এই ভিডিওটি। এখনও অনেক দূর, তো রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে একটু এনজয় করছি সবাই গান চালিয়ে। এই যে আমরা দার্জিলিং দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছি এখন মিরিক হয়ে। রাস্তার মাঝখানে একটু রেস্ট নিয়ে চলছে আমাদের নাচ গান। আবার রওনা দিয়ে দিলাম মিরিকের উদ্দেশ্যে। জানি না কখন গিয়ে পৌঁছাবো। আর রাস্তার মধ্যে এরকম মেঘ অনবরত আসছে, সামনে মনে হচ্ছে তো বৃষ্টি হচ্ছে, রেনকোট বের করতে হবে। বৃষ্টি প্রচণ্ড পড়ছিল, তাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে রেনকোটটা পরে নিলাম।
এখন দেখতেই পাচ্ছ হেলমেটে বৃষ্টি লেগে আছে। তো চলে এসেছি, বেশিটা দূর নেই, আর কিছুটা পথ আমাদের যেতে হবে। ভয় আছে, আর ভালো চালাচ্ছি। আমি যেটা বুঝলাম তাতে করে ব্যাক সিটে বসে অনেক কিছু মনে হয়, ঠিক আছে স্যার? আমি যেটা বুঝতে পারছি যে গাড়ি যদি আমি চালাচ্ছি করে আমিও পারবো, কিছু যেমন না, একটু মাথা আমটাকে চালালে এক দুই গিয়ারে কিছু স্পিডে চললে গাড়ি এগিয়ে যাবে। এই রাস্তাটা যেমন ভালো রয়েছে তেমন খারাপও রয়েছে। এই যে যেমন অফবিটের মতো চলছি, মনে হচ্ছে লাদাখে চলছি। এই বৃষ্টির মধ্যে রাস্তা রিপেয়ারিংয়ের কাজ চলছে, রেইনকোট পরে সবাই কাজ করছে। গাইস, এত ভুলভাল রাস্তা পার করে সঠিক ডেস্টিনেশনে পৌঁছে আপনাদের কেমন লাগছে? দেখুন, আমি অভিজ্ঞতা বলছি এরকম আসা দরকার, নেচারের অভিজ্ঞতাটা নেওয়া দরকার। এই যে প্রাকৃতিক দৃশ্য, হোমস্টে মালিক চলে এসছে, ধন্যবাদ, কালকে দেখা হচ্ছে। ফাইনালি উই রিচ বিজন বাড়ি। নাও জাস্ট far away our destination, our resort, our homestay. Obviously road is very nice and if you are a private employee, so you can feel the satisfaction. আবার নিচে নিয়ে দিল, আবার করে চলে যাবে, এবারেও দাঁড়াতে হবে, আবার কিনবে না। আসছে আবার চলে গেছিল। সত্যি শুরু তো ভালো টেনেছে, শুরু তো হ্যাঁ ভালো টেনেছে, শুরু তো হ্যাঁ ওখান থেকে চালিয়ে রায়গঞ্জ চালাচ্ছে নাকি? হ্যাঁ, মজা নিতে What a road! What a road! আমাদের ট্রায়াল চলছে লাদাখ রাইডের জন্য। খুব শীঘ্রই আমরা লাদাখ পৌঁছে যাব। এই যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর ওই যে পরে দেখা যাচ্ছে লাদাখের পাহাড়। কে স্নান করতে নামবো আর কিছু শুনবে না, কোনো কথা হবে না এই জন্যে।
ভাই ঘুটনি এই জলে কোনো কথা হবে না। টাকা আমার উপরে চলে যাচ্ছে। তাও চলে যাচ্ছে কেন? এখানে আমি তো যাবি দেবো। এটা হওয়ার কথা ছিল। আবার কেন পড়ে যাচ্ছ কাকা তুমি? ও ঢুকে গেছে বাম দিকে ঢুকে গেছে। ঠিক আছে কি? হ্যাঁ এই তো চলে এসছি আমরা আমাদের রিসর্টে, অমৃত রিসর্ট। ফাইনালি রুমে চলে আসলাম, একটু রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে রুম আমাদের। এই দিক দিয়েও বাইরের ভিউ দেখা যাচ্ছে, নদীর জলের আওয়াজ এখানে ঘর অবধি আসছে। বিজেপির কথাটা বল। এসেই সন্ধেবেলা লাঞ্চ করতে বসলাম। খাটাখাটনি করে আমরা এসেছি গাইস, সাথে আমাদের ছোট্ট একটি স্ক্যাম হয়েছে। ছোট্ট স্ক্যামের পর আমরা এখন খাওয়া দাওয়া করছি। ছোট্ট না, এটা বড় ছোট স্ক্যাম আমাদের সাথে। কি বলো মন্না? রুমই নাই, হোমস্টে নাই। যদি ওইটা হয়তো হোমস্টেই নাই, কি আপনারা চিনলাম না তো। না, আমার ওই যে গাড়ির কভারটা আছে ওটাকে ত্রিপল বানিয়ে টেনে দিতাম। ছয়জন মিলে বসে বসতাম। খুব জোর খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু এই হোমস্টেটা পরিদর্শন করতে বেরোলাম। চারিদিকে পাহাড় আর এইদিকে নদী বয়ে গেছে, আমরা নদীর দিকে যাচ্ছি, সামনেই নদী। চলো দেখি। আলাদাই পুরো, হ্যাঁ হ্যাঁ দারুণ জায়গা। এখন বাজে সন্ধ্যে 6:30। আমাদের লাল চা আর ভেজ পকোড়া চলে এসছে। এই খেতে খেতে এখন আমরা একটু আড্ডা মারছি। তো রাতে ডিনার করব দেরি করে। অরিজিনাল টি এখানকার। আমাদের এই ট্রিপের ফার্স্ট পার্ট আজকে এখানেই শেষ করছি। দারুণ খেতে চা, বিজন বাড়ির চা। এই ট্রিপের সেকেন্ড পার্ট আরও মজাদার হতে চলেছে, তার কিছু ঝলক এই ভিডিওর শেষে দেওয়া হলো। আমরা চলে আসলাম আরেকটা হোমস্টেতে। এই হচ্ছে ভিউ, আরেকটা ব্যালকনি। এর ভিউটা হচ্ছে এরকম। দারুণ।